এখন যদি ঠাকুমার নাতির জন্মদিন হতো না, দেখতেন হ্যাপি বার্থডে টু ইউ, শুধু হরিনাম তো, এখানেও অলসতা। পা দুটো লম্বা করে আছেন, হাতে তালি দিতে মন চাইছে না, ইচ্ছা করছে না, তথাপিও কীর্তনিয়া ছাড়ছে না, সেই কারণে যেখানে যা কৃপণতা করবেন করবেন, হরিনামে কৃপণতা করবেন না, কেমন? আর যত সময় মন থেকে কোনো কিছু না করবেন, তাতে কি হবে? সঠিক পুণ্যটা অর্জন হবে না, ফল পাওয়া যাবে না। ঠিক আছে, কষ্ট করে যখন বসেই আছি, কিছু তো নিয়ে যেতে হবে, একটু তো কিছু পাওয়ার আশায় এসেছি। তাহলে সংসারে সারাদিন যখন কাজ করি, না পারলেও কেউ কিন্তু শুইয়ে রাখবে না যে তুমি ঘুমিয়ে থাকো, করতে তো হয়, এটা সংসারের জন্য। আর এখানে যেটা করব যার যার নিজের জন্য, তার নিজের চিন্তাটা তো একটু নিজেকেই করতে হবে, কেউ তো করে দেবে না, তাই না? আজ এখানে বসে দুহাত তুলে হরিনাম করবে, চিত্রগুপ্তের খাতায় কিন্তু লেখা হবে যে অমুক দিন অমুক জায়গায় সাধুগুরু বৈষ্ণবের মাঝখানে দুহাত তুলে হরিনাম করেছিলেন। সবই উঠছে। পাহারা দিচ্ছে কারা জানেন? 4 জন পাহারা দিচ্ছে আমাদের, আর তাদের কথা মতো চিত্রগুপ্ত খাতায় লিখছে। কে কে পাহারা দিচ্ছে? প্রকৃতি, সিসিটিভি। হ্যাঁ, প্রকৃতি, যার মধ্যে আমরা বিরাজ করছি, প্রকৃতির ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। আর কে আছে? কাল, সময়। কাল কিন্তু আমাদের পাহারা দিচ্ছে। মা, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সময় আমার সাথে সাথে যাচ্ছে, আর সময় কিন্তু পাহারা দিচ্ছে। এই দুজন, রাত্রে চাঁদের আলো, দিনের বেলা সূর্যের কিরণ, আর হৃদয় মাঝে একজন আছে পরমাত্মা রূপে ভগবান। এই 5 জনের মধ্যেই আমরা দিন কাটাচ্ছি, আর এই 5 জন আমাদের পাহারা দিচ্ছে, আর তাদের কথা মতো চিত্রগুপ্ত খাতায় লিখছে। সবার ফাঁকি দিতে পারবে, এই 5 জনের ফাঁকি তুমি জীবনেও দিতে পারবে না। তাই ফাঁকি ঝুঁকি চলবে না। কেমন? যার যেমন কর্ম হবে তার তেমনই তো লাভ হবে। এখন মনে করুন আমাদের জীবনটা হচ্ছে ইউ, ইংরেজি যে ইউ আছে না, তা ইউ এর এক পাশ দিয়ে পাপ ঢুকছে, আর একদিক থেকে পুণ্য প্রবেশ করছে। এবার আপনি যেমন কর্ম করবেন, আপনি যদি ভালো কাজ করেন, তাহলে যেদিক থেকে পুণ্য ঢুকছে, ভালো কাজ করলে সে পুণ্যটা যত ঢুকবে, পাপ তত বেরিয়ে যাবে। আর যত কুকর্ম করবেন তত পাপ ঢুকবে, এদিক থেকে পুণ্য বাহির হয়ে যাবে। তাই তো? তাহলে কর্ম যদি আমরা সঠিক করি, তাহলে পাপ আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে, পুণ্য প্রবেশ করবে। তাহলে সবাই মিলে আমরা সেই কাজ করবো। দেখে হাত তুলুন। আপন কর্ম। হ্যাঁ, সমস্ত ব্রজবাসীরা গাইছে কি? রাধা নাম। আর পিছনে পিছনে যাচ্ছে কি? লালা। সে কি গাইছে? কৃষ্ণ 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 কৃষ্ণ। কি বন্ধ করব? কেন চলবে না? মানে কি বলতে চাইছো? রাধা নাম গাইতে হবে, সেটা তো তোমরা করছো, আর আমি কৃষ্ণ নাম, তাহলে দুজনের নামই তো হচ্ছে। হ্যাঁ, চলবে না। বলছে না, কৃষ্ণ নাম কেউ গায় না, কৃষ্ণ নাম বৃন্দাবনে কেউ করে না, কৃষ্ণ নাম চলবে না, সবাইকে রাধা নাম গাইতে হবে। রাধা নাম গাইতে হবে, তা কি করে হয়? একজনকে ডাকবো আর একজনকে ডাকবো না? তার থেকে এক কাজ করি, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক। হ্যাঁ, ওই তোমার আর আমার দুজনকে মিলিয়ে দাও। হ্যাঁ, তাহলে তোমাদের কথাও থাকলো, আমার কথাও থাকলো, দুই মিলে কি হবে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ
স্বরে বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, মিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, তম্রবন কি, তমালবন কি, মাধবীবন কি, লৌহবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोले राधे श्याम बोलिए दो बाहु तुले बाके बिहारी लाल की কোথায় এলাম আমরা বাঁকাবিহারী মন্দিরে। বাবা মন্দিরে বলে ছিলে বাবা। তাহলে আমরা এলাম কোথায় বাকি বিহারীর মন্দিরে, তাই না? তো বাকি বিহারীর মন্দিরে সমস্ত ব্রজমাইরা প্রভুর সেবা দিল। সেবার পর লালাকে ভালো ভালো প্রসাদ দিল। লালা যখন প্রভু সেবার প্রসাদ পেল, মা প্রসাদ পেয়ে মনে আনন্দ আর ধরছে না। সেবা হলো মানে কি, এবার একটু শান্তি পেল, তৃপ্তি পেল, জঠর পূর্ণ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার কি করলো লালা, ধীরে ধীরে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আবার শুয়ে পড়েছে। কোথায় শুয়েছে? ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে বালির উপর। যেই না শুয়েছে ঠিকঠাক ঘুম আসছে না। যতই হোক জমিদারের বিছানায় এতদিন কাটিয়েছে, চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু ঘুম আসছে না বলে বালিগুলো এক জায়গায় করে একটা সুন্দর বালিশ তৈরি করে নিয়েছে, নিয়ে সেখানে মাথাটা দিয়ে ঘুমাচ্ছে। সকাল হয়েছে। সকাল হতে না হতেই লালার ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে বালি থেকে উঠেছে, উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে? পাশে এক ব্রজবাসী বলছে, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। জানো বাবাজি, বড় আশা করে বৃন্দাবনে এসেছি আমি। আমার বড় বাসনা, আমি গোবিন্দকে দেখতে চাই। কোথায় গেলে তার দেখা পাবো? তুমি তার সঙ্গে দেখা করতে চাও? আগে তোমার পরিচয় দাও দেখি, তুমি কে? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই মস্ত বড় জমিদার লালা? হ্যাঁ। এখানে কেন এসেছো এত সুখ ফেলে রেখে? বাবাজি জীবনে যা কিছু করেছি আমি, দেখতে দেখতে আমার অনেক সময় চলে গেছে। তাই সব কিছু ফেলে রেখে এই অল্প সময় হাতে নিয়ে আমি বৃন্দাবনে গোবিন্দের চরণ দর্শনের লাগে ছুটে এসেছি। আমি আর কোথাও যেতে চাই না, এই বৃন্দাবনে। হ্যাঁ, আমি আমার গোবিন্দকে পেতে চাই। তুমি আমায় বলে দাও আমি কি করব, কি করা উচিত আমার? বাবাজি বলছে, সে না হয় হলো। এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে বালির বিছানায় শুয়ে আছো, আবার দেখছি একটা সুন্দর বালিশ তৈরি করেছো। বুঝি ওই জমিদারের বিছানার সুখ স্বাচ্ছন্দ্য ভুলতে পারোনি, তাই না? পুরোপুরি এখনো মুছে যায়নি তোমার জীবন থেকে। যেই না বলেছে তাড়াতাড়ি করে সেই বালির বালিশটি ভেঙে ফেললো। বাবাজি একবার আমায় বলে দাও আমি কি করব? আচ্ছা, তুমি যদি গোবিন্দ দর্শন পেতে চাও, আগে বলো দেখি তোমার দীক্ষা হয়েছে? না। দীক্ষা না হলে কি করে তুমি তার দেখা পাবে? আগে তো তোমায় মন্ত্র গ্রহণ করতে হবে। যেই না বলেছে মন্ত্র গ্রহণ করতে হবে, ছুটে গিয়ে লালা সেই বাবাজির চরণটা জড়িয়ে ধরেছে। সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, এই অধমেরে কর এই ভিক্ষা, এই অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা,
দীক্ষা দিতে গেলেও উপযুক্ত সময় লাগে। তোমার এখনো সময় হয়নি, সময় আমি দীক্ষা দিয়ে যাব। নিতাই গৌর হরি বল। কি করলেন বাবাজি মা? লালাকে বললেন, লালা মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে আর বালির বিছানায় ঘুমাবে। এইভাবে যদি দিন যায় তাহলে গোবিন্দের দেখা তুমি কোনোদিন পাবে না। বৃন্দাবনে এসেছো, গোবিন্দের জন্য কর্ম করো। কর্ম কি করতে হবে? পারবে? আমি যা বলবো করতে পারবে? পারবো বাবাজি, আমায় বলে দাও কি করতে হবে। তবে শোনো লালা, তুমি ছিলে মস্ত বড় জমিদার, তাই আজ তোমার কর্ম হবে ভিক্ষার ঝোলা নিয়ে নাও। পারবে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে? বাবাজি কেন পারবো না? আমি আমার প্রভুর জন্য কর্ম করব, তাতে আমার বাধা কিসের? তবে না, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে। তুমি ধরো ধরো লালা, ভিখারি ঝুলি কাঁধে। শোনো, ঘুরে এসো দাঁড়ে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে। একবার ঘুরি সুদারি, মুখে রাধা গুণ গাও আর ভিক্ষা বেগে নাও। কৃষ্ণ পদ করো মুখে রাধা গুণ গাও। তুমি ভিক্ষা নিয়ে নাও, কৃষ্ণ পদ করো দারে দারে ভিক্ষা বেগে দারে দারে ভিক্ষা তুমি বেগে আনো। মুখে রাধা নামে করো আরে দারে দারে ভিক্ষা বেগে আনো। রাধা গুণ গাও ভিক্ষা বেগে নাও। কৃষ্ণ পদ করো রাধা গুণ গাও, ভিক্ষা নিয়ে নাও, কৃষ্ণ পদ করো কি গো মা, বসে বসে কি আর ভগবানকে ডাকলে হবে? কর্ম করতে হবে তো ভগবানের জন্য। হ্যাঁ, তাই সিদ্ধান্ত কি না, তুমি ছিলে বড় জমিদার, তাই তোমার কাজ হবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা। তাতে কি হবে? সে যে জমিদার ছিল তার ভিতরে একটা অহংকার কাজ করত। অহংকার তখনই চূর্ণ হবে যখন ভিক্ষার ঝুলি কাঁধে উঠবে, যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। যাও লালা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, কারুর ঘর বাদ দেবে না। কেমন? আর মুখে সদা সর্বদাই আন কথা নয়, মুখে তুমি কৃষ্ণ নাম রাধা নাম জপ করবে আর জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করবে। এই কথা মতো কিন্তু মা প্রতিদিন লালা এবার জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে শুরু করলো। ভিক্ষা করছে বটে, হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। স্ত্রী এলো, পুত্র এলো, মুর্শিদাবাদ জেলা থেকে বৃন্দাবনে গিয়ে পিতার এহন রূপ দর্শন করে সন্তান নারায়ণ কাঁদছে, সুমতি কাঁদছে, আর তার স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, এত সুখ স্বাচ্ছন্দ্য, আজ সে কেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করবে? এই যে আমি সহ্য করতে পারছি না স্বামী। স্বামী তুমি ঘরে ফিরে চলো। নারায়ণের কথা শুনে, কাত্যায়নীর কথা শুনে বলে উঠলেন, লালা কোন ঘরে যেতে বলছো তুমি? সে ঘরে তো আমি আর ফিরব না। যে ঘর আমার নয় আমি আর সেখানে যাব না। আমি তো আমার ঘরে চলে এসেছি, আর আমায় তুমি যেতে বলো না, তোমরা চলে যাও। নারায়ণ বললেন, বাবা তুমি যদি আর ফিরে না যাও, এই বৃন্দাবনে একটা মন্দির নির্মাণ করে দিই, যেখানে তুমি প্রতিনিয়ত থাকতে পারবে। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, কিন্তু ওই অর্থে আমি আর হাত দেব না। নারায়ণ মা সেই সময়ে ওই বৃন্দাবনে একটি সুন্দর মন্দির নির্মাণ করলেন। নির্মাণ করবার পর
সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলেন, একটি বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। বিগ্রহ স্থাপন হলো, কিন্তু ভগবানের সেবা দেয় অন্য পূজারী, লালা কিন্তু দিতে পারে না। কেন পারে না? তার তো দীক্ষা হয়নি, সে কি করে ভগবানের সেবা দেবে? জেনে রাখবেন, লীলা মানেই কিন্তু জীব শিক্ষা। ভগবান যত যত লীলা করেছেন সব কিছুর মূলে কিন্তু জীবকে শিক্ষা দেওয়া। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম মা, যে দীক্ষা যদি না হয় তাহলে কিন্তু ভগবানের সেবা, আমরা যে সেবা দেব, তাকে যে সেবা দেব, আমাদের সেবা তিনি কিন্তু গ্রহণ করবেন না যদি মন্ত্র গ্রহণ না করি। আমরা সেবা দিচ্ছি বটে, কিন্তু গুরু কৃপা যদি না হয়, গুরু কৃপা না হলে কিন্তু শাস্ত্রী বললেন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। যদি তোমার গুরু কৃপা হয় তবেই কিন্তু গোবিন্দ সন্তুষ্ট হবে, তাই না? তাই আগে মন্ত্র নিতে হবে, অবশ্যই মন্ত্র নিতে হবে। এবার দেখুন, লালা কিন্তু ভোগ নিবেদন করতে পারছে না, যেহেতু তার দীক্ষা হয়নি। তাই দ্বিতীয় পূজারীকে রেখেছে ওই ভগবানের সেবা দেওয়ার জন্য। আর লালার সেখান থেকেই দুঃখ মনে, যে আমি কি এমন অপরাধ আমার, যে আমি নিজে হাতে প্রভুর সেবা দিতে পারছি না। ভিক্ষা তো প্রতিদিনই আমি করি, কিন্তু নিজে হাতে প্রভুকে কবে সেবা দেব? প্রতিদিন কাঁদে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিন্তু নিজে হাতে সেবা দিতে পারে না বলে মন্দিরের সামনে বসে ভগবানের দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। একদিন হঠাৎ করে লালার কি মনে হলো, পূজারীকে বলছে, পূজারী আর আমি ভিক্ষায় যাব না, আজ আমার ভালো লাগছে না। শোনো পূজারী, আমি ওই গুহার মধ্যে গিয়ে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবেন, কেমন? বেশ। লালা কি করেছে, পূজারীকে সব কিছু বলে নিজে চললেন গুহার মধ্যে। গুহার ভিতরে গিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, কি এই রইলাম গুহার মধ্যে বসে, আর আমি বাইরে বেরোবো না। শুনেছি তোমাকে ডাকলে নাকি তুমি সাড়া দাও। আমি জানি না কোন অপরাধের কারণে আজও আমি তোমার দেখা পেলাম না। জানি না আমার কি অপরাধ, নিজে হাতে তোমায় সেবা দিতে পারি না। হে দয়াময়, তুমি তো কাঙালের হরি, তুমি তো ভক্তের ভগবান, আর কতদিন তোমার অপেক্ষায় রাখবে আমায়? এই গুহার মধ্যে বসে আমি ভজন করব, তোমার যদি কৃপা হয় তুমি আসবে, না হলে এই গুহার মধ্যেই আমি প্রাণ ত্যাগ করব। ভজনে বসেছে লালা, আর এদিকে মন্দিরের পূজারী ভোগ নিবেদন করে চিন্তা করছে, তাই তো লালাকে প্রসাদ দিয়ে আসতে হবে। প্রসাদের থালা নিয়ে যেই না বাইরে পা রেখেছে, হঠাৎ ঝড় বৃষ্টি। ভগবানের কিছু লীলা মা, তিনি কিন্তু সেই ভক্তকে গুহা থেকে বাহির করবেন বলে আজকে এই লীলা তিনি করছেন। কারণ ভক্ত তো প্রতিজ্ঞাবদ্ধ যে গুহা থেকে আর সে বেরোবে না। এখন তার বোঝা তো ভগবানকে বইতে হবে। ভক্তকে গুহা থেকে বের করার জন্যই তিনি ঝড় বৃষ্টি দিলেন বৃন্দাবনে। পূজারী মনে মনে চিন্তা করছে, এত বৃষ্টি কি করে যাব আমি গুহার ভিতর, বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালাটা তার বারান্দাতে রেখে ভিতরে ঢুকে গেছে। আর ভগবান ভক্তকে গুহা থেকে বাহির করবার জন্য তিনি পূজারীর রূপ ধারণ করে সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছে ভক্তের কাছে প্রসাদের থালা নিয়ে। যখন যাচ্ছে মা, বৃষ্টির মধ্যে দিয়ে ভিজতে ভিজতে যাচ্ছে গোবিন্দ, ভক্তকে বাহির করবে বলে। কিভাবে বাহির করছে দেখুন, যত ভিতরে ঢুকছে তত ভজন শুনছে, ভক্ত গাইছে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 গো
প্রসাদের থালা নিয়ে গুহার ভিতরে ঢুকে ডাকছে লালা। লালা কিন্তু চিনতে পারছে না মা, কারণ বেশটা কি পূজারীর বেশ। লালা, কে? আমি পূজারী, তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। লালা কিন্তু কিছুই বুঝতে পারলো না, প্রসাদ খেলো, আবার প্রভু চলে গেলেন। এদিকে বৃষ্টি যেই বন্ধ হয়ে গেছে, মন্দিরের যে প্রকৃত পূজারী সেই চিন্তা করছে তাই তো লালাকে প্রসাদ দিয়ে আসি, বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে। যেই না প্রসাদের পাত্র নিয়ে আবার গুহার ভিতরে গেছে মা, গুহার ভিতরে গিয়ে ডাকছে লালা। লালা, কে? আমি গো পূজারী, তুমি প্রসাদ খাবে না? এই নাও প্রসাদ। আমি তো খেয়েছি প্রসাদ। খেয়েছো? খেয়ে দিল তোমার? কেন? তুমি তো এসেছিলে। আমি তো আসিনি। তুমি আসনি? তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো দেখতে, তুমি তো এসেছিলে। আমার মনে হয় তুমি হয়তো মনে করতে পারছো না। লালা, বিশ্বাস করো, আমি সত্যি আসিনি। তবে কে এসেছিল? লালা, আমার মতো দেখতে, আমার মতো কণ্ঠস্বর। জানো লালা, তিনি যে কখন কিভাবে কাকে কৃপা করে, লালা তুমি কাছে পেয়েও চিনতে পারলে না। পূজারী, তুমি কার কথা বলছো? আমি তোমার কথা বুঝতে পারছি না। বলো না, বলো না, কে এসেছিল আমার কাছে, একটিবার বলো না। পূজারী বলছে লালা, এরপরেও জিজ্ঞাসা করছো তুমি? গাইবো আমরা বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম। রাধে 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 বল। হাতে এমন ভাবে তাল দেবেন, আপনাদের হাতের তালিতেই কিন্তু আমি নাম করব, গাইব। ঠিক আছে? দেখবো কেমন তাল জানেন আপনারা। রাধে 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 বল, বলো রাধে রাধে। বলো রাধে 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 তুলুন, আর তুলুন। রাধে রাধে বল। রাধে 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 বল বল। রাধে 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 বল। বলি রাধে 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 বল। রাধে 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 বল। আমার এক মা এই পাশে বসে আছেন, হাতে তালি দিতে বলেছি, খুব কষ্ট করে হাতে তালি দিচ্ছেন। মানে ইচ্ছা নেই, জোর করে। তুমি বুঝতে পারছো না লালা, মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো রে, আমার বলা
কেন তুমি এমন করে আমায় কাঁদাচ্ছ? দেখা দিয়েও কেন তুমি আমায় দেখা দিলে না?